গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তোমাদের ভালোবাসার আমার গোপাল সোনার আশীর্বাদে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 5:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো সারাদিন কী করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগে থেকেই বলে রাখি বন্ধুরা, ভিডিওটা কিছুটা দুদিন আগের, মানে চিলড্রেন ডে যেদিনকে গেছে ওই দিনের কিছুটা আছে আর আজকের কিছুটা আছে বন্ধুরা, এই নিয়ে মিলিয়ে ভিডিওটা বানিয়েছি। তো প্লিজ আমি যেটা বলি সব কিছু সত্যি কথাটাই বলি সবার সামনে, তো সেটাই আমি বললাম। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। তো দুদিনের মিশামিশি ভিডিও রয়েছে বন্ধুরা, প্লিজ কিছু মনে করো না। আর দেখো বন্ধুরা, সকালে বাসি কাজ কমপ্লিট করে চলে গেলাম স্নান করতে। স্নান করে চলে এসলাম আমার গোপাল সোনাকে আগেই, প্রথমে সব কাজের কমপ্লিট করার আগেই কিন্তু আমি আগে গোপাল সোনাকে আগে উঠাবো। উঠিয়ে আমি তারপরে দেখো মুখটুকগুলো মুছিয়ে নিচ্ছি। সরি, শরীরটাও ভালো নয়, ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা, খুব কষ্ট করে দিচ্ছি। প্লিজ তোমরা একটু কিছু মনে করো না, একটু কষ্ট করে দেখে নিও। বেশি বড় ভিডিও নয়, এই 5-10 থেকে 12 মিনিটের মতো ভিডিও হবে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও। তো 10 থেকে 12 মিনিটের ভিডিও বলছি কেন, হয়তো আরও কম হবে। আজকে বিশেষ কিছু ভিডিও বানাতে পারি না, তার জন্যই আমি দুদিনের মানে ভিডিও তোলা ছিল, সেই ভিডিও মিলিয়ে আমি আজকে দিয়েছি। কেন জানো তো, রেগুলার টাইম মেনটেন করতে হবে। আমরা যেমন রেগুলার না পড়তে বসলে আমাদের পড়া মনে থাকে না, সেরকম রেগুলার না কাজ করলে আমাদের মনটাও ভালো লাগে না, যে মনে হলো যে কিছু একটা বাকি পড়ে থাকলো। তাই দুদিনের কাজ মিলিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ কিছু মনে করো না তোমরা। তো আর আমি সত্যটা বলতে ভালোবাসি, সত্যটা বলি আমাকে ভালো লাগে, আমার নিজের মনটাকে ভালো লাগে। আর আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমি পিছন ফিরে দেখতে চাই না আমি কত দূর এগিয়েছি। এইটা আমি মনে করি। কে খারাপ বললো, কে ভালো বললো, কে কতটা কি বলছে, ওসব দিকেও আমি কান দিচ্ছি না। আমি শুধু জানি আমার মনটাকে কি বলছে। আমি আমার মনটাকে যদি বোঝাতে পারি যে আমি ঠিক কাজ করছি, তো তাহলেই বলবো যে হ্যাঁ আমি ঠিক কাজ করছি। আমার মনটাকে যদি আমি বোঝাতে পারি যে হ্যাঁ আমি কারোর সঙ্গে কোনো বেইমানি করছি না, তো তাহলেই ঠিক আছে। তো আমি পিছন দিকে কারো দিকে তাকাবো না, কে কি বললো, কে কার সাথে কি খারাপ হলো। আমি জানি যে কোনো ভালো কাজ করতে যাবে অনেক কিছু বাধা বিঘ্ন আসে, সেটাকে অতিক্রম করে, মানে বিঘ্নটাকে অতিক্রম করে যারা এগিয়ে যেতে পারবে তারাই কিন্তু একদিন সফলতা পাবে। তবে আরেকটা কথা বলে রাখি, সব সময় কিন্তু ওঠা পড়া আছেই। সব কাজে যে সব সময় তুমি জয়ী হতে পারবে এমন কোনো কথা নয়। কিছুটা ওঠা থাকে, কিছুটা পড়া থাকে, মানে কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপও হয়। তো সেটাকে মনে রাখলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। সব সময় এগিয়ে সামনের দিকে তাকাতে হবে, পিছন ফিরে তাকালে চলবে না। তো বন্ধুরা, অনেক কথা বলতে বলতে তোমার সামনে চলে এলাম, অনেকটা কাজ অতিক্রম করে। তো দেখো, সকালের পর্ব কিন্তু আমি গোপাল সোনাকে মাখন আর আপেল দিয়েছিলাম। ঘুম থেকে উঠিয়ে মাখন আর আপেল দিয়ে আমি তাকে সকালে খেতে দিয়েছিলাম, তো ভোগ নিবেদন করেছিলাম। তো এবারে দেখো আমার গোপাল সোনাকে স্নান করাবো। তো গোপাল সোনাকে স্নান না করালে, তাকে ভোগ না নিবেদন করলে আমি কিন্তু নিজেও ভোগ খাই না, আর নিজেও খাবারটা খাই না, আর অন্য রান্নাবাড়িতেও আমি করতে পারি না। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি সব কাজ কমপ্লিট করে আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করে ফল মিষ্টি আবার দিয়ে চলে এলাম। আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তো তাকে চা করে দিতে হবে। একা হাতে সবই সামলাতে হয়। তো আমাদের দাদাভাই কিন্তু সবটাই আমাকে হেল্প করে। তো বাজার করে দেওয়া থেকে আমাকে এমনকি বাজারেও যেতে হয় না, সব কিছুটাই আমার হাতের সামনে জোগাড় দেয় বলে আমি বাড়িতে থেকে সব কিছুটা মেনটেন করতে পারি। আর এদিকে দেখো, আমার বাচ্চারা কিন্তু আজকে স্কুলে গিয়েছিল, টিফিন দিয়েছিলাম। তো রুটি পরোটা করেছিলাম, তো পরোটা কয়েকটা বেশি করেছিলাম। তোমাদের দাদাভাই তো আমি তোমাদেরকে আগেই বলেছি, রুটি পরোটা পেয়ে গেলে তার খুব খুশি হয়। তো কয়েকটা পরোটা বেশি করেছিলাম। তো আমার মেয়ে আছে, মেয়ে খাবে, বড় মেয়ে, তারাও খাবে, সবাই খাবে। তো দেখো, পরোটা মিষ্টি আর তার সাথে ছোলা মটর মানে কাবুলি ছোলা আর দেশি ছোলা, যেটা 2 রকমের ছোলা ভেজানো ছিল, সব মিলিয়ে একটা টমেটো দিয়ে তরকারি করেছিলাম। নিরামিষ ভোগ করেছিলাম তো আমার গোপাল সোনার জন্য, সেটাকে দিয়ে সবাই মিলে কিন্তু সকালের টিফিনটা খেলো। আর তোমাদের দাদাভাইকে তো অবশ্যই আমি খেতে দেবো, কেন সে বাড়িতে যখন টাইম পায় না খাওয়ার,
সব সময় এদিক সেদিক ছুটে চলছে। তো বেচারা কাজ করতে করতে তার হাতে লেগে গিয়েছিল মিস্ত্রিদের দেখাতে দেখাতে সেটাই বলতেছিলাম যে তুমি খাবার সময় পাচ্ছ না, তো বলতে হেসে ফেলেছে। আর যখনই দেখো তখনই শুধু মুখে হাসি, এছাড়া কোনো কথা নেই। যত কষ্ট হোক, যত যাই হোক না কেন, সংসারে সবাইকে কিন্তু খুশিতে রেখেছে আমাদেরকে। এটাই হচ্ছে আমরা সবাই খুব খুশিতে আছি। আর এটাই খুব ভালো লাগে। সংসারে পয়সা কম থাক, অর্থ কম থাক, কিন্তু সুখ শান্তিটা যদি থাকে, আমি মনে করি যে সেখানে সব কিছুটাই ভর্তি হয়ে যায় সংসারে। তো এদিকে দেখো আমি ছাতু বের করেছি, ছাতুটাও রান্না করব। আর ওদিকে আমার ফ্রিজে ছিল ছাতুটা, সেটাকেও মানে মাশরুম যেটাকে বলি, সেটাকে আমরা ফ্রিজে ছিল, কেন আমি তো নিরামিষ খাচ্ছি, তার জন্য মাশরুমটা তোমাদের দাদাভাই পুরো একদম নিয়ে এসে রেখেছে, বলে যখন তুমি রান্না করবে মাশরুমটা অবশ্যই সব সবজিতে রাখবে, কেন কি তুমি তো মাছ মাংস কিছু খাচ্ছ না, তো অন্তত এটা মানে ভাতের সঙ্গে একটা সবজি রাখবে, যেন সেটা প্রোটিন জাতীয় হয়। অবশ্যই সবজি টবজি খাবে, আর এটাও তুমি খাবে। তো একটু শর্ট ভিডিও বানিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু ড্রেস পরে। আর এদিকে দেখো সব খাওয়া দাওয়া পর্ব শেষ করে চলে এলাম। আমার দুটো ছেলে মেয়ে আজকে কিন্তু চিলড্রেন ডে, তারা সবাই টিউশনে যাচ্ছে খুব খুশি করে আনন্দ করে, কেন কি ওখানে আজকে চিলড্রেন ডে পার্টি হবে। তো অবশ্যই তোমাদের সঙ্গে একজনকে পরিচয় করাবো, সেই পরিচয়টা তোমাদের সামনে অনেক দিনের ধরে আমি আনবো ভাবছিলাম, কিন্তু আনার সময় হয়ে ওঠেনি আর সুযোগও হয়নি। তো আমি আজকে ইউটিউবে এসেছি, কিভাবে এসেছি, কার দ্বারাতে এসেছি, আমার ইচ্ছা ছিল ঠিক আছে, কিন্তু ইচ্ছাটা পূরণ হয়েছে একজনের মাধ্যম দিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই সে যদি না আমাকে হেল্প করতো, আমি একদম এক জায়গাতে আসতে পারতাম না। তো দেখো এখানে আমাদের বাচ্চারা টিউশন পড়ে, তো এখানে আমার টিউশন পড়ে আমার ছেলে মেয়ে, দেখতে পাচ্ছ এখানে এসে বসছে। আজকে অবশ্যই চিলড্রেন ডে ছিল, যেদিনকে ভিডিওটা করছিলাম চিলড্রেন ডে ছিল সেদিনকে। ওই দেখতে পাচ্ছ রবিবার ছিল মনে হচ্ছে, চিলড্রেন ডে ছিল। দেখো এক এক করে বাচ্চারা সবাই চলে আসবে, প্রায় 17-18 জন বাচ্চা পড়ে এখানে। তো 17-18 জন বলতে শুধু বাইরের 17-18 জন মিলে। আর এই যে দেখো দেখতে পাচ্ছ আমার ভাগ্নি, তোমাদেরকে অনেকবার শেয়ার করেছিলাম যে আমার এক ভাগ্নি করে দিয়েছে আমাকে সব কিছু। এইটা হচ্ছে আমাদের টিউশনে মিস, আমার বাচ্চাদেরকে টিউশন পড়ায়। আমি ভিডিও করছি বলে তাকে লজ্জা পেয়ে গেছে, তো আমি বলছিলাম তুমি একটু দাঁড়াও, তোমার একটু ভিডিওটা নেব। তো এই হচ্ছে সেই আমার ভাগ্নি। তো এ যদি না আমাকে হেল্প করতো, আমি কিছুই করতে পারতাম না। এই ভাগ্নি হচ্ছে আমাকে ইউটিউব খোলা থেকে কিভাবে আমি ভিডিও করব, কিভাবে কি করব, আমি উৎসাহ দিয়েছিলাম। আর ওই ভাগ্নি কিন্তু আমাকে অনেক 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 সাপোর্ট করেছে আমাকে, যে তুমি করো, এটা এইরকম করতে হয়, সেই রকম করতে হয়। আমার ভাগ্নিকে বলছি তুমি একটু দাঁড়াও, ও দাঁড়াতেই চায় না, এতটাই বিজি, কেন কি আজকে বিরিয়ানি পার্টি হচ্ছে, সব কিছু হবে, তো তাই জন্য ওখানে অনেকটাই বিজি। তো দেখো ওখানে কম্পিটিশনে হয়েছিল, ড্রয়িং কম্পিটিশন, তো আমার বাচ্চারা প্রাইজ নিয়ে এসেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলো। তো এই হচ্ছে আমার ভাগ্নি। ওই যে ভাগ্নিকে তোমাদেরকে দেখালাম, ওই ভাগ্নিকে নিয়ে একদিন আমি অবশ্যই ভিডিও করব, কিভাবে আমি মানে ইউটিউব জগতে এসে। তো বাচ্চারা তো সঙ্গে থাকো, আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা অন্য ভিডিওর সাথে। তো যদি ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই পাশে থেকে যাও বেল নোটিফিকেশনটা অল করে। তো টাটা, বাই বাই।